আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। আর আজকে একটা মজার রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আসলে সবাই ট্রাই করেছে, আমার যত আপুরা আছে, প্রিয় প্রিয় আপুরা, তো অনেকে রান্নাটা ট্রাই করেছে। তো আমি আগেও ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু গরুর মাংস তখন ছিল না, এই কারণে আর কি করতে পারিনি। তো এখন তো কোরবানির পরে গরুর মাংস অ্যাভেলেবেল আছে, তো এই কারণে ভাবছি যে আজকে রান্নাটা আর কি ট্রাই করব। আর তাছাড়া আমার পাশের ফ্ল্যাটের ভাবি আর কি গতকালকে রান্না করেছিল, তো বলছিল যে অনেক মজা হয়েছে। তো এই কারণে আমি ভাবলাম যে আজকে আমি রান্না করব। তো ভাইরাল যে পাকিস্তানি যে রেসিপিটা আর কি, পেশোয়ারি বিফ, ভাইরাল পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি, ওইটাই আজকে আমি ট্রাই করব, দেখবো যে কেমন লাগে। আর এখানে এই যে আমার যে গেস্টটা এসেছিলো, তো তারা আম এনেছিল, তো সেই আমগুলো আমি এখন এই যে ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে ল্যাংড়া আম, তো ল্যাংড়া আমগুলো খেতে বেশ ভালোই ছিল। তো বেশ মজাই আছে ল্যাংড়া আমগুলো খেতে আর কি। তো এই তো এখানে আমি দুইটা আম কেটে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি আম খেয়ে নিব। তো অনেক মজারই ছিল আসলে এই আমগুলো। তো এখনকার আম তো আসলে যে কোনো ধরনের ফলের মধ্যেই তো কেমিক্যাল, ফরমালিন এগুলো দেয়া থাকে, তো আসলে কিছুই করার নেই। নিজেরা যদি আমে আমে মানে আম গাছ লাগিয়ে যদি আম খাওয়া যায়, তাহলে সেটা সব থেকে ভালো হয়। বা নিজেরা ফলের গাছ লাগিয়ে যদি ফ্রেশ কেমিক্যাল মুক্ত ফল খাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু এরকমটা তো আসলে করার কোনো উপায় নেই। তো এই কারণে এগুলোই খেতে হবে। তো যাই হোক, এই তো আমি এখন রান্নায় চলে এসেছি। আর আজকে এই তো মাংস নিয়ে নিয়েছি, এখানে 2 কেজির মতো মাংস হবে, তো আমি একটু বেশি করে নিয়েছি। আর মাংসগুলোকে আমি এখন একটু সামান্য লবণ দিয়ে আর কি মেখে 15-20 মিনিটের মতো আর কি রেখে দিব। তো রেখে দিয়ে মানে ঢাকনা দিয়ে ঢেকে আর কি রেখে দিব, তো যাতে করে মাংসের মধ্যে ভালোভাবে আর কি লবণটা ঢুকে যায়। তো এই মাংসটার মধ্যে তো তেমন কোনো মশলাই যাবে না, একদমই কোনো মশলা যাবে না, তেল মশলা ছাড়া আর কি এই রান্নাটা। তো এটা একটা স্যুপের মতন আর কি রান্না। তো খেতে বেশ ভালোই লাগে, তবে রুটি দিয়ে খেতে মনে হয় বেশি ভালো লাগে ভাতের থেকে। তা আসলে এই রান্নাটা তো সবাই ট্রাই করেছে, আর এটা অনেক আগের থেকে আর কি ভাইরাল। তো আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে এই রান্নাটা আর কি করব। তো ফাইনালি আজকে রান্নাটা করতেছি। আর এখানে যে টুকরো বড় বড় টুকরো করে আমি আলু কেটে নিয়েছি, তারপরে আস্ত পেঁয়াজ, আস্ত রসুন এগুলো নিয়ে নিয়েছি। আর এখন এই যে মাংসের মধ্যে সব কিছু আর কি দিয়ে দিচ্ছি, আলু, পেঁয়াজ, তারপরে রসুন, তো এগুলো দিয়ে দিচ্ছি। তো আসলে যেভাবে রেসিপি দেখেছি সেভাবেই আর কি করেছি। আর রান্না করার পরে আমার পাশের ফ্ল্যাটের ভাবিদেরকেও দিয়েছিলাম। তো মানে ভাবিরা আর কি এখনও কিছু বলেনি যে কেমন হয়েছে, ভাবির সাথে আর দেখা হয়নি। তো দেখা হলে জিজ্ঞেস করবো যে কেমন হয়েছিল। আর আমার বাসার সবাই মোটামুটি আর কি ভালোই বলেছে, খুব যে ভালো হয়েছিল বা খুব যে মজার বলেছে এরকম না। তো মোটামুটি আর কি ভালোই লেগেছে, খারাপ না। তো আসলে হয়তোবা এই রান্নাটা এরকমই লাগে। তো আমাদের তো আসলে অনেক বেশি মশলাদার খাবার খেয়ে অভ্যস্ত। যেমন গরুর মাংসের মধ্যে অনেক বেশি মশলা, তারপরে কষিয়ে কষিয়ে রান্না করে আমরা খেয়ে অভ্যস্ত। তো এরকম আর কি স্যুপের মতন এটা একদমই মশলা ছাড়া, তো হালকা মশলাই মোটামুটি আর কি ভালোই লেগেছে। তো যাই হোক আর কি, এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম, আর সেই সাথে কিছু আস্ত গরম মানে আস্ত গোলমরিচ দিয়ে দিলাম। আর এখন এই যে আরও কিছু লবণ দিয়ে দিলাম। আর এখন 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একসাথে সব কিছু ভালোভাবে একটু ভেজে নিব। কিছুক্ষণ আর কি চুলার পরে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব, নিয়ে তারপরে পরিমাণ মতো আর কি বেশি করে পানি দিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে অনেকক্ষণ আর কি 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো করে আর কি সিদ্ধ করে নিতে হবে। তো যাতে করে আলু, তারপরে মাংস সব কিছু খুব ভালোভাবে একদম নরম হয়ে যায়, সফট হয়ে যায়।
তো তারপরে আর কি নামিয়ে আর কি খেতে হবে। তো সেরকমটাই আর কি করব। তো এই তো এখন এই যে আমি নাড়াচাড়া করে তারপরে মাংস ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দিব। কিন্তু আমি আসলে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম পরে। তো এই তো এই যে নাড়াচাড়া করে আমি মোটামুটি আর কি ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি পানিটা দিয়ে দিচ্ছি, ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি আসলে প্রেসার কুকারে দিয়ে দিব। তার কারণ হলো যে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো এখন রান্না করার মতন সময় নেই, কারণ আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে আর কি চলে যাবেন, তো এই কারণে আর কি আমি প্রেসার কুকারে দিয়ে দিব। তো এই হাঁড়িটার মধ্যে ঢাকনা লাগিয়ে 2 ঘন্টা মতো যদি রেখে দিতাম তাহলে খুব সুন্দরভাবে সফট হয়ে যেত, কিন্তু আমার হাতে এতটা সময় ছিল না, তো এই কারণে আর কি পরে নামিয়ে আমি প্রেসারে আর কি দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখানে এই যে প্রেসার কুকারে আর কি আমি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে আমি 13টার মতো আর কি সিটি দিয়েছি। তো তাতে করেই আর কি আলু তারপরে মাংস সব কিছু একদম সফট হয়ে গিয়েছিলো। তো এই তো এভাবেই আর কি রান্নাটা করে নিয়েছি আমি। তো খেতে যাই হোক বেশ ভালোই হয়েছিল। আর এই তো এখানে আমার ছেলে লাচ্ছি তৈরি করে নিয়েছে। তো এখানে ম্যাঙ্গো লাচ্ছি আর কি তৈরি করে নিয়েছে দই দিয়ে। তো বলছিল যে অনেক মজা হয়েছে। তো আমার ছেলে আর কি ওর খেতে ইচ্ছা করতেছিল, তো ও নিজে নিজে আর কি তৈরি করে নিয়েছে। আর মেহমানরা ওই দিন যেহেতু দই এনেছিল, তো অনেকটা দই এখনও রয়েছে। আর এখানে যে আমি এখন লাস্টের দিকে আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা আর কি দিয়ে দিচ্ছি। তো এটা আসলে রেসিপিতে নাই, তারপরে আমি ভাবলাম যে দিয়ে দিই। আর এ ধরনের স্যুপ স্যুপ টাইপের আর কি খাবারের মধ্যে পুদিনা পাতাটা দিলে আর কি খেতে ভালো লাগবে। তো আমি এভাবে করে নিজের নিজের মতো করে আর কি পুদিনা পাতাটা দিয়ে দিলাম। তো এই তো প্রায় হয়ে এসেছে এই রান্নাটা। তো একটু ঝোল করে আর কি রাখবো। তো এভাবে তো আসলে রাখে, ঝোল করে রাখে। তো যেভাবে আমি দেখেছিলাম রেসিপিতে ওইভাবে আর কি করতেছি। তো এখানে আমার রান্নাটা করা হয়ে গিয়েছে, আমি এখন এই যে নামিয়ে নিয়ে এসেছি। আর এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তো কারা কারা রেসিপিটা ট্রাই করেছেন আমার প্রিয় প্রিয় আপুরা, আর খেতে কেমন হয়েছিল, তো আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন যে এটা আপনাদের কাছে কেমন লেগেছিল খেতে। তো এখানে যে আমি সার্ভ করে নিচ্ছি মাংসটাকে। তো এখন যেহেতু গরুর মাংস আছে, তো ভাবছি যে এক একদিন এক এক ধরনের রান্না আর কি ট্রাই করে দেখব। তো এরপরে আমার ছোট মেয়ের পছন্দের কালা ভুনা করব। তো আমার ছোট মেয়ের কালা ভুনাটা অনেক বেশি পছন্দ। তো এই কারণে ভাবছি যে পরের দিন আর কি কালা ভুনাটা রান্না করব। তো যাই হোক, আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ, আপু এবং ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপু এবং ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। তো এই তো মজাদার পেশোয়ারি বিফ আমার রান্না হয়ে গিয়েছে। তো একটু ডেকোরেশন করে নিয়েছি আমি লাস্টে। তো এই তো ফাইনাল লুকটা এরকমই এসেছে। তো এই তো এই আর কি, তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন এই যে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এই যে এখন এরকম আর কি ফাইনাল লুকটা এরকম এসেছে। তো আমার প্রিয় প্রিয় আপুরা কারা কারা রান্না করেছেন আর খেতে কেমন হয়েছিল, তো আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর এই তো তো এই তো হয়ে গেল আমার মজাদার রান্নাটা। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।